হ্যালো দোস্ত, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেখাবো রেলিং কিভাবে খুব সহজে তৈরি করা যায়। তো প্রথমে দেখো, আমাদেরকে যেটা করতে হবে, এই যে ধাপটা রয়েছে সেটা 10 ইঞ্চি বরাবর যেটা থাকছে, এই 10 ইঞ্চি যদি থাকে তাহলে 10 ইঞ্চির মাঝে আমাদেরকে যেটা করতে হবে তার মাঝখানে আগে দাগ দিয়ে নিতে হবে। আর দেখো, সিঁড়ির সাইড থেকে আমাদেরকে 2.5 ইঞ্চি দাগ দিয়ে এটাকে সুন্দর করে গোল করে নিয়ে আমাদেরকে এইভাবে মাপ করতে হবে। প্রথমত আমাদের কথা থাকবে ধাপ যদি 10 ইঞ্চি হয় বা 11 ইঞ্চি হয়, তাহলে আমাদের এই 10 ইঞ্চি বা 11 ইঞ্চি যাই থাকবে ধাপগুলো, সেগুলোর মাঝ বরাবর আমাদের দাগ দিয়ে এটাকে ডিল করতে হবে। তো দেখো, এদিক থেকে আমরা সাইড থেকে 2.5 ইঞ্চি দাগ নেব, আর এটা সিঁড়ির মাঝখানে করতে হবে আমাদের হাফ হাফ। অর্থাৎ এইভাবে করার পর আমাদেরকে যেটা করতে হবে, এটা দাগ দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে দেখো ডিল করতে হবে আমাদেরকে। এটা ডিলিং মেশিন, আমাদের যে গ্রাইন্ডার আছে, আমরা অনেক সময় এই যে ফড়াটা ইউজ করি এটাকে আমরা করবিট বলে থাকি। এটা খুব সহজেই একদম মাপে, যেহেতু এখানে আমরা একটা টানা রেলিং করছি, তো এই যে করবিটটা আছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি পাইপের মাপ। দেখো, এটা মাপটা হয়ে গেছে। ফুটোগুলো অনেক সময় দেখো এই যে ফুটো করার পর অনেক সময় বেঁধে থাকে, তো আমাদের সেমি হাতুড়ি দিয়ে এটাকে পিটিয়ে সুন্দরভাবে এই যে ডিলটা করা হচ্ছে, ডিলটাকে পরিষ্কার করে নিতে হয়। তো এইভাবে আমরা ডিলগুলো করছি। দেখো, প্রচণ্ড ধুলা হয়, একটু অসুবিধা হয়, ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। তো প্রায় আমাদের ডিলের কাজ প্রায় শেষ হয়ে আসছে। তো আমরা তো অনেক সময় সব ভিডিওতে সব রকম দেখাতে পারি না, তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। প্রচণ্ড ধুলাতে আমার নাক মুখ জাম হয়ে যাচ্ছিলাম, একটা সমস্যায় পড়েছিলাম। তো এগুলো সুন্দর করে এই যে ডিলিংটা করা হয়েছে, এই ডিলিংয়ের ওপরে এগুলো আবার হাতুড়ি শ্রেণী দিয়ে এগুলোকে ঠিক করতে হয়। দেখো, এইবার যেটা আমাদেরকে করতে হচ্ছে ক্যান্ডেল পাইপ, এটাকে আমরা ক্যান্ডেল পাইপ বলি, 1.5 ইঞ্চি ক্যান্ডেল পাইপ। এটাকে সুন্দরভাবে ওয়াটার লেভেল করতে হবে। ওয়াটার লেভেল করে এটাকে হোয়াইট সিমেন্ট দিয়ে আমরা এটাকে জাম করার চেষ্টা করছি। যেহেতু সঙ্গে সঙ্গে আমরা এটা আজকে একদিনের রেলিংটা কমপ্লিট করব, তো যাতে নড়ে না যায় বা সাইড না হয়ে যায়, এই জন্য প্রেগ গুঁজতে হয়। এই দেখো, প্রেগগুলো আছে, এইগুলো দিয়ে ভালো করে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে বেশ জাম হয়ে যায়, এদিকে সেদিকে নড়ে যায় না, এই একটা সুবিধা রয়েছে এখানে। তো দেখো ওয়াটার লেভেল দেখাচ্ছি। দুদিক থেকে আমাদের ওয়াটার লেভেলটা একদম পারফেক্ট করতে হয়, যাতে কোনো দিকে বেঁকে না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হয়। আর দেখো, যে বেঁকে যে দিকে যাচ্ছে, যে ব্রেক দিয়ে আমরা দেখো সুন্দর করে ব্রেক দিয়ে দিচ্ছি, যাতে এটা নড়ে বা সরে না যায়, এইগুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। দেখো, ওয়াটার লেভেলটা একদম ঠিকঠাক হতে হবে, না হলে বেঁকে গেলে দেখতে খারাপ লাগবে রেলিংটা। তো এবার দেখো, আমাদের পাইপ লাগানো হয়ে গেছে। তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারিনি, পাইপ লাগানো হয়ে গেছে। আমরা এই যে এলবোগুলো মিলাচ্ছি, এলবোটা ঠিকঠাক মিলছে কিনা সেই দিকে লক্ষ্য রাখছি। যখন না মেশে, তো গ্রাইন্ডার দিয়ে এটাকে কাটিং করে সুন্দর করে মিলাতে হয়। এই মিলানোর চেষ্টা করছি। কিছুটা সমস্যা হচ্ছিল, তো সেটার জন্যই এটা দেখানো হচ্ছিল। তো এটা গ্রাইন্ডার করে সুন্দর করে দেখো, গ্রাইন্ডার করে মিলিয়ে দিয়েছি, সুন্দর মিলে গেছে। এলটাও খুব ভালো লাগছে, কারণ মেন হচ্ছে আমাদের যেটা করতে হয়, এই যে এলবোগুলো মিলানোই হচ্ছে আমাদের মেন কাজ। এলবোগুলো মিললে, খুব সুন্দর মিললে এটা দেখতে সুন্দর লাগে, পালিশ করলে অনেকটা ভালো হয়। ওয়েল্ডিং করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে পাইপটা কোনো রকম যেন ফুটো না হয়ে যায়। ওয়েল্ডিং করার সময় অনেক সময় হালকা পাইপ ফুটো হয়ে গেলে খুবই অসুবিধা হয়, ঝালাইটা ভালো লাগে না, পালিশটা ভালো হয় না। তো ওয়েল্ডিংগুলো অবশ্যই ঠিক করে করতে হবে আমাদেরকে। এবার দেখো, উপরের 2 ইঞ্চি পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে 3/4 সকেট দিয়ে আমাদেরকে এটা রেলিংটা করতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, উপর থেকে ক্যান্ডেল পাইপের উপর থেকে আমরা প্রথমে 8 ইঞ্চিতে দাগ দেব, তারপরে 16 ইঞ্চিতে দাগ দেবো, তারপর 24 ইঞ্চিতে দাগ দেবো। এটা আমাদের পারফেক্ট মাপ। তো মাপ দেওয়া হয়ে গেছে। এই যে সকেটগুলো দেখতে পাচ্ছ, সকেটগুলো এরকম খুলে নিতে হবে। দেখো, ওই সকেটের মাঝখানে একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রগুলোকে
ওখানে আমাদের ওল্ডিং করার জন্য এই ছিদ্রগুলো দেওয়া রয়েছে। তো ওল্ডিং ছিদ্রগুলো করার পরে আমরা পাইপগুলো এবার ঠিকঠাকভাবে পাইপগুলো আমরা ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে সকেটগুলোকে লাগানোর চেষ্টা করছি। তো এইভাবে সুন্দর করে সকেটগুলো পাইপের মধ্যে লাগিয়ে দিলে রেলিংটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমরা পাইপগুলো কিভাবে লাগাচ্ছি, তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। যে ভাইয়েরা নতুন রেলিং করতে চাইছো তারা আমাদের এই ভিডিওটা দেখলে অনেকটাই তোমাদের সুবিধা হবে। তোমরা স্টিলের রেলিং খুব সহজেই করতে পারবে। তবে সব ভিডিও দেখানো সম্ভব নয়, যেহেতু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আর আমরাও একটু রাত হয়ে যাওয়ার পর, যার কারণে আমরা যেহেতু কারেন্ট ছিল না যখন রেলিংটা করছিলাম, তাই পুরোপুরি টালিশগুলো আমরা দেখাতে পারিনি কীভাবে পালিশ করতে হয়। তবে পরবর্তীতে ভিডিওতে অবশ্যই তোমাদেরকে পালিশ কিভাবে করতে হয় খুব সহজে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখো আমার পুরো রেলিংটা কমপ্লিট হয়ে গেছে। সকেটগুলো কীভাবে দিয়েছি, এখানে পালিশগুলো দেখো কত সুন্দর করে পালিশগুলো করেছি, এলবোগুলো কত সুন্দর মিলে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো পালিশগুলো একদম পারফেক্ট করে করেছি। আর পালিশ অবশ্যই পারফেক্ট করতে হবে, না হলে স্টিলের রেলিং ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।